কিরে বাড়া, তুই চোদন চা বলা নাকি? তুই বড় অনেক নাম সুনাম শুনেছি তো। পুরো গ্রামে কোনো চা দোকানে তো ভিড় নাই, তুই কি মা ফেদা মিশাস? তোর চায়ে তোর টেস্ট কি মিশাস? এত খদ্দের কোথা দিয়ে আসে? স্যার, দয়া করে আপনি আমার কোনো বাজে কথা বলবেন না। তুই কি বলিস রে মারা? ওটা এসপি রুদ্র প্রতাপের সামনে মুখ গলা উঁচু গলায় কথা। তোর ঘাড়ে ডানটা পক পক দু চারবার ভরে ঘন্টাটা লড়াই দিলে বুঝতে পারবে বোকাচোদা। চুপচাপ স্যার যা বলছে শোন। ওর এখন রাগ দেখিন না, সে এখন নর্মাল কথা বলছে, তার মানে এটা লয় যে তুই ওর বন্ধু বটিস। আরে হাবলদার পঞ্চু, চুপ চুপ চুপ। বুড়ো মানুষকে বেশি ভয় দেখাইস না। এমনিতেও বুড়ো মানুষ দেখলে আমার অনেক খারাপ লাগে, কিন্তু আস্তে আস্তে এই তো এসেছি নতুন। আস্তে আস্তে আমার গরমিটা সবাই বুঝতে পারবে, ওদের গান সবারই ফাটাবো। এই তো আজকে গ্রামটা সার্ভে করতে পারিয়েছি, তারপর দেখা যায় কে কি হয়। কি রে মারা, তুই আমার চুপচাপ দাঁড়িয়ে এসিস? স্যারকে চা দে, বিস্কুট দে। তুই কি জামাই নাকি? তোর সবকিছু বুঝাই দিতে হবে বোকাচোদা। তুই স্যারকে চা দে, চা দে, জলদি চা দে। তোর গানে ডান্ডা ভরে দেবো আমি 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 হাবলদার পঞ্চু। স্যার, আপনার হাবলদারকে বলেন ওই দুটো চা ঢালা আছে বলে লিলিতে। আমার অনেক অসুবিধা হয় চলতে আর করতে, তার জন্য আমি বেশি হাঁটাচলা করি না, যাই খারাপ হয়ে দাঁড়িয়ে থাকে। আচ্ছা চোদন, বলতো তুই কতদিন ধরে গ্রামে আছিস? স্যার, আমার 14 গোষ্ঠী গ্রামে থেকে বড়ই মরিছে, আমিও মরার প্রায় হয়ে এসেছি। আমরা ছোটতেই যা কিছু সবকিছু আমরা এখানে। আচ্ছা শোন শোন চোদন, গ্রামে যদি কোনো অজানা মানুষকে দেখতে পাস, সব কারাকে আমার খবরটা দিবি, ঠিক আছে? এখন আমি তোদের গ্রামের এসপি রুদ্র প্রতাপ, আমার কাছে কানে A to Z খবর দেওয়া দরকার। তুই হবে আমার খবরই, তার জন্য তোকে কিছু কমিশনও দেবো আমি। তুই চিন্তা করিস না, তোকে তোকে খবরটা দিবি আমাকে। জমিদার থেকে লে কোনো আড়ু বাড়ু যে সে দেখতে পাস, তুই আমার খবরটাকে দিবি। ঠিক আছে স্যার, ধন্যবাদ আপনাকে এত সুন্দর আমাকে কাজ দেওয়ার জন্য। ধন্যবাদ স্যার। স্যার চাটা খাই যান তবে। আরে পঞ্চু, এটার নাম হচ্ছে লেওড়া চিকেন, প্রথমটা ছিল চুদন চাওয়ালা। কি সব নাম, কিন্তু দোকানদার কই? সালা গুরুমানি মানে গেল কোথায়? আগামতার জন্য গেছে মনে হচ্ছে স্যার, এখনই চলে আসবে, একটু দাঁড়াবে নাকি? কোনো বলিস না নাকি ওর জন্য দাঁড়াইতে হবে? 2 মিনিট দাঁড়া, গায়ে যখন বাড়িয়েছে সবার সাথে কথাবার্তা বলি, আলাপ আলোচনাটা করিলে তারপর না হয় যাবো। 2 মিনিটের বেশি আমি দাঁড়াবো না। তুই এসপি রুদ্র প্রতাপকে কি বলিস উল্টো পাল্টা? কি রে পঞ্চু, মোটামুটি তুলে নেবো নাকি খেলা? কেউ তো নাই, রাত্রে চাকনাটা হয়ে যাবে রেড লেভেলের সাথে। স্যার, ওটা আমিও ভাবছিলাম, কিন্তু এটা ঠিক হবে না। নতুন নতুন তুমি এসে তো একটু নামটা নামাও, তারপর বদনাম তো পুলিশের আছেই, ওটু কি আর বলতে। পঞ্চু, চো 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 পলা এখান থেকে, এই বোকাচি তোকে দেখা হোক পরে। চো চো চো, ওই বাঁশ ঝাড়াটা দিয়েছ ওদিকে চলে চলে যায়, তারপর গ্রামের ভেতরটা দেখি একবার এই যাবো তাড়াতাড়ি, আমার অফিসে কাজ আছে, জলদি চো। ঠিক আছে স্যার, এই কাজে থেকে একদিন অফিসে ডাকছি, একটু চিকেন নিয়ে দাও, গায়ে চর্বি বেশি। চলেন চলেন। গ্রামটা অতটা খারাপ নয় রে পঞ্চু, বুঝলি, ঠিকঠাক আছে, সবাই মানুষ ভালো মনে হচ্ছে দেখে। আস্তে 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 এত তাড়া কিসে তোমার? ও মা গো, ফাটাই দিল রে বোকাচোদা। তোমাকে তো বলছি আমাদের মধ্যে কেউ আটক করতে আসবে না, তাও তো আটক আটক না। এবার তো আমাকে বিয়ে করতে হবে যে কোনো উপায়। আস্তে আস্তে আস্তে। আরে অনেকদিন পর মনে হচ্ছে কি করছে কোনো বুঝতেই পারছি না, ঝেড়ে চালাচ্ছে। তুমি একটু সহ্য করো। পঞ্চু, বাঁশ ঝাড়টা তো নড়ছে কিসের জন্য রে? হ্যাঁ, কি ব্যাপার, বাঘ ভালো পাচ্ছে নাকি এখানে? আমার কোনো ডাউট হচ্ছে, দাঁড়ান স্যার, আপনি এখানে দাঁড়ান, আমি দেখে আসছি। এ বাবা রে বাড়া, বুড়ো বুড়ি চোদাচুদি লেগে গেছে। চে 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 চে। কে রে তোরা? কোন শহর বাচ্চারা? হচ্ছে কেউ এসে গেছে। হ্যাঁ, উঠো উঠো উঠো, বলা বলা বলা। ধরা পড়ে কিন্তু বাস খেয়ে যাও, বলা বলা বলা। এই বয়সে ধরা পড়ে বলা 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 বলা। বাপরে বাপ, বুড়ো বুড়ির কি জোরে জোরে চোদাচুদি দেখলাম, কিন্তু স্যারকে বলা চলবে না। স্যার এমনিতে মাথা ঠান্ডা আছে, মাথা ঠান্ডা খুব কম দেখতে পাওয়া যায় স্যারকে। স্যারকে আজকের মতো ভোলাই ভালাই বলা যায়। কি রে পঞ্চু, মুখটা হাঁক রয়ে গেলে কেন? কি দেখলি কি দেখলি বল, কিছু বলবি তো নাকি বোকাচোদা, বল। আর কি বলবো স্যার, ভাদর মাস চলছে না, দুটো কুকুরে লাগিয়ে গেছিল ঝাড়ে জোরে জোরে। ছি 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 ছি, এই বয়সে কুকুরের চোদাচুদি দেখে আমার মেজাজটা খারাপ হয়ে গেল। তো বোকাচোদাকে হাঁক করে থাকার কি আছে? চল অন্য দিকে যেতে হবে, চল চল পালা এখান থেকে। সালা এমন করে হাঁকে বসে যখন মেয়ে মেয়ে ছেলের চোদাচুদি দেখে লেছে। চল চল চল। স্যার, আর একটু গেলেই জমিদারের ফ্যাক্টরিটা দেখতে পাবো, যেটা বিয়ার ফ্যাক্টরি, খুব নামি ফ্যাক্টরি এখানে শোনা গেছে। আচ্ছা, বাঞ্চুদের ফ্যাক্টরি আছে, তার জন্য তো গানের রস। দাঁড়া দাঁড়া, ফ্যাক্টরি আজকে দেখি পর চেক করে। ও মা গো, কোন গুদমানে ওটা দিল রে, আমার বানাতে পুরো ফাটাই দিল রে, বানাতে চালাই মোর গালপাল ফাটাই দিল রে, কোন গানে গুদমানে বাটবে। মরে গেল মনে হয়। পঞ্চ তুল তুল তুল, আমাকে তুল তুল তুল, হাড় করে ভেঙে গেল আমার। স্যার, আমারে মারা ফুটে গেল, আমি ঘুরে তুলবো স্যার। মরে গেল, মরে মরে মরে।
আরে ওরা দারো কাছে পুরো গাঁড় ফাটে পড়ে আছে রাখবা, এগুলো তাড়াতাড়ি হসপিটালে যায় না, দুটোই মজবে এখানে। কোন বোকাচোদা মাঝে গেল রে, বোকাচোদা তার নামে তো এফআইআর হয়ে পুরো থানায় জেলে চলে যাবে, বোকাচোদা মরলো আজকে। তুলে 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 ডাক্তারের কাছে নিয়ে যায়।